আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা ফোনের মধ্যে খুব সহজেই গেম প্লে করতে পারবেন। আজ পর্যন্ত আপনারা অনেক ভিডিও দেখছেন, আমারও অনেক ভিডিও দেখছেন, অনেক সময় নষ্ট করছেন, অনেক এমবি নষ্ট করছেন, কিন্তু তারপরেও দেখা যায় যে আপনারা হয়তোবা ফাইল ডাউনলোড করতে পারতেছেন না, অথবা দেখা যায় আপনারা ফাইল ডাউনলোড করতে পারলেও যখন আপনাদের ওবিপিটা পেস্ট করতে যাচ্ছেন তখন ইরর আসতেছে অথবা হোয়াইট স্ক্রিন হয়ে আছে। এই রকম যাবতীয় প্রবলেমের সম্মুখীন হয়েছেন। ইনশাল্লাহ ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের সকলের এই যাবতীয় সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যারা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন। আবার আরেকটা কথা বলে নিচ্ছি, যারা যারা অলরেডি অনেক রকমের বাস সিমুলেটর গেম খেলে শেষ করে ফেলছেন তাদের আজকের এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজনীয়তা নাই। আজকের ভিডিওটা তারাই দেখবেন যারা এই রকম প্রবলেমগুলোর সমস্যার সম্মুখীন হচ্ছেন, শুধুমাত্র তারা। আবার আপনারাও দেখতে পারেন যারা লো ডিভাইসের মধ্যে গেম প্লে করে থাকেন কিন্তু ল্যাগের সম্মুখীন হচ্ছেন, একটা স্মুথ একটা গেম প্লে করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না। আপনারা সাধারণত এইরকম যে বিভিন্ন 1G ট্রাফিক দিয়ে গেম প্লে করেন বা দেখা যায় যে হাই হেভি ট্রাফিক দিয়ে গেম প্লে করেন, সেক্ষেত্রে কিন্তু ল্যাগের দেখা পাওয়া যায়। কিন্তু আজকের ওবিপিতে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পারতেছেন ঠিক এইরকম স্মুথভাবে আপনারা গেম প্লে করতে পারবেন, তাও আবার সেটা একটা স্পিড ট্রাফিকের মাধ্যমে। শুধু তাই নয়, আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, আপনারা দেখলেনই তো, সোয়াগ প্রেস্টিজের বাস, সেই সাথে আরও বেশ কিছু বাস, জনপ্রিয় বাস, যেগুলো আপনারা গেমের মধ্যে সবসময় চেয়ে থাকেন। তো অনেকেই আবার নতুন ওবিপির জন্য অপেক্ষা করতেছেন। তো আমাদের নতুন ওবিপি আসবে ইনশাল্লাহ ঈদ উপলক্ষে, তার আগে আমরা কোনো নতুন ওবিপি দিচ্ছি না। আমরা কথা না বাড়াই, চলুন আমাদের টিউটোরিয়াল পার্টটা শুরু করি, যেখানে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা গেমটাকে ডাউনলোড করবেন, কিভাবে আপনারা ফাইলগুলোকে এক্সট্রাক্ট করবেন, কিভাবে আপনারা ফাইলগুলোকে গুছিয়ে A to Z সেট আপ করতে পারবেন এবং কিভাবে আপনারা হোয়াইট স্ক্রিন এর প্রবলেমটাকে সলিউশন করতে পারবেন, যাবতীয় কিছু। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের আমাদের টিউটোরিয়াল পার্টটি। ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওটা শুরু করতেছি, মানে আমাদের টিউটোরিয়াল পার্টটাও শুরু করতেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন এটা হলো আমাদের মোবাইলের স্ক্রিন। একটু মনোযোগ সহকারে দেখবেন, এখানে অলরেডি ZRKবাটা ইনস্টল করা অবস্থায় আছে। আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি একদম শুরু থেকে, যেহেতু বলেছি তাহলে আজকে একদম শুরু থেকেই দেখাবো। দেখেন আমাদের এই ফোনের মধ্যে এই মুহূর্তে কোনো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমস নাই। আর এখন আপনাদের ফার্স্ট কাজ হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করা। তো অনেকে ডেসক্রিপশন বক্স ওপেন করতে পারে না, জাস্ট এই যে সিম্পলি ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে মোরে ক্লিক করলে এরকমভাবে চলে আসবে। তো এইটা আমি একটা কাল্পনিক করতে একটা ভিডিও দেখাচ্ছি জাস্ট, আপনাদের হয়তোবা এই ভিডিওটা থাকবে না, কারণ আপনারা যেহেতু আমি নতুন করে রেকর্ড করছি এই ভিডিওটা পাবেন। তো এইটা ডেসক্রিপশন বক্সটাও ঠিক এরকমভাবেই সাজানো থাকবে। তো এখানে দেখেন ফার্স্ট অফ অল আছে যে ZRK। তো আপনাদের কাজ হবে এইটাকে নামানো আগে। তো জাস্ট ক্লিক করবেন, একটা ক্লিক করে এখানে একটুক্ষণ অপেক্ষা করবেন। তো এরকম আসলে এখান থেকে জাস্ট আপনারা এই ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদেরকে এইরকম ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এরকম ইন্টারফেসে আসার পর আপনারা এইখান থেকে জাস্ট ডাউনলোড একটা ক্লিক করবেন, আর একটু নিচে আসবেন, তারপর এখানে আরেকটা ক্লিক দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের এখানে আপনাদের ফাইলটা ছিল সেটা নামে যাবে। তো এই ছিল আমাদের ZRKবারের কাজ। আর এটা কেন নামাইলাম আমি সেটা পরে বলতেছি। তো এবার হলো আপনাদের ওবিপির পার্টটা। তো তার জন্য আপনারা জাস্ট এই ডাউনলোডে একটা ক্লিক করবেন, এই যে এখানে ডাউনলোড লেখা আছে। তো এখানে একটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট আপনারা 3 ডটে একটা ক্লিক করবেন, এখান থেকে এই যে ওপেন ক্রোম ব্রাউজার এখানে একটা ক্লিক করবেন। তো এখানে আপনারা যে সেটটা পাবেন, আমি যদি আপনাদেরকে সেটা দেখাই, তো আমি আপনাদেরকে আমাদের ওই সেটটা দেখাচ্ছি। একটু জাস্ট অপেক্ষা করেন, আপনারা যেমন পাবেন আমি ঠিক সেটাই আপনাদেরকে দেখাবো, কারণ একটাতে দেখাইলাম পরে বলবেন যে ভাইয়া এইরকম তো পাই নাই। তো আপনারা ঠিক এটাই পাবেন। তো এটা পাওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে এসে এখানে দেখতে পারবেন স্টেপ 1 লেখা আছে এবং 2টা লিঙ্ক দেওয়া রয়েছে। আমি অন্যান্যদের মতো ভাই এত হিবিজিবি করছি না, জাস্ট 2টা লিঙ্ক দিয়েছি, আপনারা কষ্ট করে এই 2টা থেকে বের করে নেবেন। এরকম যে কোনো একটা লিঙ্ক কাজ করবে, হয়তো প্রথমটা নয় দ্বিতীয়টা। আপনাদের সামনে অ্যাড আসবে অবশ্যই, কিন্তু আহামরি না। দেখেন আমাদের প্রথমটাতে এটাতে হলো অ্যাড আসছে। তো আমাদের এটাতে যদি না হয় দেন আবার একটা ক্লিক করবেন, দেখবেন হচ্ছে কি না। যেহেতু হচ্ছে না তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। প্রত্যেকটাই আপনারা 2বার করে ক্লিক করবেন। আবারও সেম একইভাবে স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন স্টেপ 2।
তো স্টেপ 2 এখানে এসে সেম একইভাবে আপনারা প্রথমটাতে একবার ক্লিক করবেন। আমাদের প্রথমটাতে কাজ হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে হয়তো বা নাও হতে পারে। আর অ্যাড আসবে মাস্ট, অ্যাডগুলোকে আপনারা স্কিপ করে দিবেন। নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন আমাদের পাসওয়ার্ডটা শো করা আছে। তো পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন। আমাদের পাসওয়ার্ডটা হলো 123। দেন আপনারা এইখান থেকে আবারও ক্লিক করবেন। প্রথমটাতে আমাদের কাজ হয় নাই, দেন আপনারা দ্বিতীয়টাতে ক্লিক করব। তো দেখতে পারতেছেন এইরকম একটা অপশন আসছে। তারপর আপনারা এখানে 3 সেকেন্ড অপেক্ষা করে এখানে ক্লিক করে দিবেন। তারপর আবারও নিচের দিকে স্ক্রল করে এসে আবারও এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার সামনে আপনাদের ফাইলটা এখানে নামা শুরু হয়ে গেছে। 5-6 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। আমি এটাকে নামাইলাম না, কারণ অলরেডি আমার এখানে নামানো অবস্থায় আছে। কেটে দিলাম। তো এবার আপনারা চলে যাবেন আপনাদের এখানে এই যে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশন আছে, এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে এখানে এসে আপনারা সার্চ বক্সের অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে সার্চ একটা ক্লিক করার পর এখান থেকে আপনারা ZRKeeper লিখে সার্চ করবেন। তো এইখানে এই যে এই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করবেন। এটাকে খুঁজে বের করার পর এখান থেকে ইনস্টলে একটা ক্লিক করবেন। এটা ইনস্টল হবে, একটুক্ষণ অপেক্ষা করতে হবে। 4 MB ফাইল খুব দ্রুত ইনস্টল হয়ে যায়। তারপর আপনাদের সামনে এরকম ওপেন লেখা আসবে। তো এই ওপেন লেখা আসলে ওপেনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করে দিবেন, ব্যাক করবেন, তারপর আবার ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে ফুল ফাইল ম্যানেজারটা এখানে শো করবে। তো আমাদের ফাইলগুলোকে আমরা আলাদা করে রাখছি। এখানে দেখেন এই যে প্রো নামে একটা ফাইল, আর একটা হলো OBB123। তো আপনার প্রথম কাজ হবে এই প্রোটার উপর একটা ক্লিক করা এবং এখান থেকে এক্সট্রাক্ট টু করা। তারপর প্রোটার ভিতরে ঢুকবেন, ঢুকে এইরকম BSAPকে পাবেন, এর উপর একটা ক্লিক করবেন, তারপর ইনস্টলে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে অন করে দিবেন। এটাকে অন করার পর এখান থেকে আই এম অ্যাওয়্যার দিয়ে এখানে আপনাদের 6-7 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো এখানে 5-6 সেকেন্ড অপেক্ষা করার পর এখান থেকে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইনস্টল অপশন সামনে আসবে, ইনস্টলে একটা ক্লিক করে দিবেন। আপনাদের যাদের যাদের Xiaomi ফোন না, অন্যান্য ডিভাইস, তাদের ক্ষেত্রে এইরকম অপেক্ষা করতে হবে না, ডিরেক্ট এটা অন হয়ে যাবে। তো আমাদের কাজ শেষ, এইখানকার সব কেটে দিব। তারপর দেখেন এই যে নতুন ZRKeeper প্রো লেখাটা আসছে। তো আপনারা এটার উপর একটা ক্লিক করবেন। তো আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম, এরকম অ্যালাউ চাচ্ছে, আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। তো অ্যালাউ করার পর আমাদের ফাইলগুলো ছিল নোটিফিকেশন ফোল্ডারের ভিতরে। তো এইখানে দেখেন এই যে OBB123 নামে যে আরেকটা ফাইল ছিল, সেই ফাইলটার উপর একটা ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রাক্ট টু করবেন। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি 123। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পারতেছেন আমাদের ফাইলগুলো সবগুলো কিন্তু এখানে এক্সট্রাক্ট হইতেছে। এখানে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আর মনোযোগ সহকারে এই পার্টটুকু আপনাদেরকে দেখতে হবে, তাছাড়া কিন্তু ভুল করে ফেলবেন। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমাদের এই ফাইলটা ইনস্টল এক্সট্রাক্ট হয়ে গেছে। ভিতরে ঢুকলাম, তারপর এইখানে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এখানে লেখা আছে ম্যাপ ইনস্টলার আর একটা হলো APK। তো আপনাদের কিন্তু দুইটা দিয়েই কাজ করতে হবে। প্রথমত আপনারা এই যে নিচের যেটা আছে, এই যে ম্যাপ ইনস্টলার যেটা আছে, ঘোলা লাগতেছে কেন, এই যে ম্যাপ ইনস্টলার যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। স্টেজিং হবে আপনাদের সামনে ঠিক আগের মতো সেটিংস অপশন আসবে, সেটিংসে চলে যাবেন, তারপর অ্যালাউ ফ্রম দিস সোর্স এটাকে দিবেন। তারপর এখান থেকে আই এম অ্যাওয়্যার দিয়ে এখানে আপনারা 4-5 সেকেন্ড অপেক্ষা করবেন, ঠিক আগের ZRKeeper যেরকম ছিল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটার ভিতরে, ঠিক একই রকম। তো এখন বলতে পারেন তাহলে এটার কি প্রয়োজন? ভাই এটার প্রয়োজন হলো আপনাদের যে OBB ফোল্ডারের মধ্যে ফাইলগুলো পেস্ট হয় না, এর জন্য এটা প্রয়োজন। তো ইনস্টলে একটা ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক হওয়ার পর আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনে ইনস্টলেশন অপশন মানে প্রসেসটা কিন্তু চলতেছে, ইনস্টলিং হচ্ছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, ইনস্টলেশন প্রসেসটা হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু ধৈর্য সহকারে দেখবেন, এখানে অনেক কাহিনী আছে ভাই। এই জায়গাটুক যদি আপনারা না দেখেন আপনারা কিন্তু আমার মতো করে সেট আপ করতে পারবেন না। এবার দেখেন এই যে ইনস্টল হয়েছে যেটা, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অ্যালাউ আসবে, জাস্ট অ্যালাউ একটা ক্লিক করে দিবেন। এইখানে যে চাইনিজ লেখাটাকা আছে এগুলো আপনার দেখার দরকার নাই, এখানে জাস্ট আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। এরকম কেটে বের হয়ে গেছে যখন, তারপর আপনারা রিসেন্ট থেকে এটাকেও কেটে দিবেন, তারপর আবারও এখানে আসবেন। এখানে এসে এই যে বাসিট 4.3.2 APK এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন। এখানে আবার আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন।
তারপর এরকম আপডেট লেখা আসবে, এই যে এরকম আপডেট লেখা আসলে জাস্ট আপডেটে ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, সম্পূর্ণ প্রসেসটা করার আগে অবশ্যই আপনাদের ফোন থেকে আগের যাবতীয় গেম কেটে দিতে হবে, তাছাড়া কিন্তু এটা সেট আপ করতে পারবেনই না। আমি এটা বারবার বলতেছি, কারণ খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু। এটা যদি আপনারা না কাটেন আগেরগুলো, দেখবেন যে পার্সিং ইরর বা এই টাইপের বিভিন্ন কিছু লেখা আসতেছে। তো আরেকটা জিনিস এইখানে আরেকটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে, এই যে আমাদের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আপনারা এখান থেকে চেপে ধরে কপি করবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ডিভাইস মেমোরিতে আসবেন, তারপর অ্যান্ড্রয়েডে আসবেন, তারপর ওবিভিতে আসবেন, জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। এখানে দেখেন এই যে অপশনটা যেটা চালু করা আছে, এবার এটাকে আপনাদেরকে অফ করে আবার অন করতে হবে। অফ করলাম, দেন আবার আমরা এটাকে অন করে দিলাম। তারপর এখান থেকে আই এম অ্যাওয়্যার দিয়ে এখানে 5-6 সেকেন্ড অপেক্ষা করতে হবে। যাদের অন্যান্য ফোন রয়েছে, যেরকম ওপো, ভিভো, তারপর অনর, এই টাইপের ফোনগুলোর মধ্যে আপনাদের এরকম আই এম অ্যাওয়্যার দিতে হবে না। ওকেতে ক্লিক করলাম, দেখতে পারতেছেন হয়ে গেছে। দেন ব্যাক করলাম, আবারও আমাদের নোটিফিকেশন ফোল্ডারে যাব, এখানে যাব, এই ফোল্ডারটাকে আবারও আমরা এখান থেকে কাট করে নিব, আমাদের যেহেতু আর পরবর্তীতে প্রয়োজন নাই। ডিভাইস মেমোরিতে আসবো, অ্যান্ড্রয়েডে আসবো, ওবিভিতে আসবো, এই পর্যন্ত এসেই স্টপ করবেন। এই পর্যন্ত এসে জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমাদের ফাইল পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা রিসেন্ট থেকে সব কেটে দিব। তারপর এবার যে আমাদের গেমটা আছে, এই গেমটার উপর একটা ক্লিক করব। আমি ঠিক যা যা দেখাইছি, যেভাবে দেখাইছি, আপনারা সেম একই কাজ করবেন। তো এরকম আসলে জাস্ট একটা ব্যাক করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের গেমটা এখন লোড নেওয়া শুরু হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন আমাদের গেমসটা কিন্তু এই মুহূর্তে লোড নিয়ে নিয়েছে, এবং চোজে একটা ক্লিক করব, চোজ থেকে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করব, তারপর অ্যালাওয়ে ক্লিক করে দিব। দেখেন ভাই কত সুন্দর একটা গ্যারেজ এখানে দেওয়া আছে, আর এই গ্যারেজটাতেই কিন্তু আপনারা গেম প্লে করতে পারবেন খুব সুন্দরভাবে এবং অনায়াসে। জাস্ট সেটিংসে একটা ক্লিক করলে যদি আপনাদেরকে ম্যাপসটা দেখাই, এখানে দেখেন সম্পূর্ণ ম্যাপস কিন্তু ডাউনলোডের অবস্থায় আছে। আদার্স থেকে আমি আমাদের মন মতো করে ডে সেটিংস করে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো করে সেটিংস করে নেবেন। ভিজুয়াল থেকে আমার এই ফোনের জন্য লোতে সেট করতে হবে, তো এই জন্য আমি লোতে সেট করে দিলাম। তারপর আমরা জাস্ট এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। তো ইন্টারফেসটা কেটে দেওয়ার পর এখান থেকে আমরা যদি ফ্রি মোডে ক্লিক করি, দেখেন বাংলাদেশের ম্যাপ কিন্তু এখানে দেওয়া আছে। তো এই বাংলাদেশের ম্যাপই তো শুধু দেখালে হবে না, বাংলাদেশের ম্যাপে গেম প্লে করে আপনাদেরকে দেখাতে হবে। এর জন্য আমরা ছোট্ট একটা ম্যাপ সিলেক্ট করে নিলাম, এই এতটুকু ম্যাপ। তারপর আমরা গোতে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের এখানে গেমটা কিন্তু লোড নিতেছে। আর আপনারাও একটু ধৈর্য সহকারে দেখবেন, যাতে আপনারাও গেমটা খেলতে পারেন, কারণ অনেকের দেখা যায় যে আপনারা গেমসটুকু সেট আপ করতে পারেন কিন্তু গেম পরে আর খেলতে পারেন না, এখান থেকে ক্র্যাশ করে বের করে দেয়, হেই সে আবি যাবি অনেক কিছু হয়। তো দেখেন ভিউয়ার্স, আমাদের গেমসটা কিন্তু সুন্দরভাবে এখানে লোড নিয়ে গেছে। এবার কিন্তু চাইলে আমরা এখান থেকে গেম প্লে করতে পারবো কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। তার জন্য আমি যদি আপনাদেরকে একটু বাংলাদেশি ট্রাফিকগুলোকে দেখাই, তাছাড়া তো আপনাদের বিশ্বাস হবে না। তো আমি বাংলাদেশি ট্রাফিকটা দেখানোর জন্য চলে যাচ্ছি এবার এক হাতে ড্রাইভ করতে। তো দেখতে পারতেছেন আমাদের গেমসটা আমরা কিন্তু রান করাইতে পারতেছি। আর আমাদের এই ফোনটা একদমই একটা লো ডিভাইসের ফোন, আর এটাতে দেখতেই পারতেছেন লোতে দেওয়ার পরেও হালকা হালকা আমরা পাইতেছি। এই দেখেন একটা সোয়াগের প্রেস্টিজ এক্সার বাস কিন্তু চলে গেছে। আর ভাই রে ভাই, এটাতে আপনারা যা একটা ফিল পাইবেন বলার বাহিরে, ট্রাফিকগুলা একের পুরাই। দেখেন ভাই এই যে এইচবি সুপার ডিলাক্স, তারপর এর সামনে ভাই মোবাইল থেকে মোবাইলে দেখাইতেছি, আপনারা আর কতটুকু বুঝবেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো একটু খেলে দেখবেন, তাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন ভাই সোয়াগ প্রেস্টিজের ফুল বাম্পারে আছি আমরা, এবং আমরা একটা ট্রাফিক সিগন্যালের মধ্যে আটকায় আছি। পুরো বাংলাদেশে একটা ফিল যাকে বলে আর কি, আপনারা সেটাই পাবেন এই গেমসটার মধ্যে। আর আমি আশা করি ইনশাল্লাহ সকলের ভালো লাগবে, কারণ সবাই মজা করে এই গেমসটা খেলতে পারবেন। দেখেন এই যে সোয়াগ প্রেস্টিজটা কিন্তু সোজা চলে গেছে, এই যে সেন্ট মার্টিন প্লাসের একটা বাস কিন্তু আমাদের সামনে আছে। তারপর দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের ট্রাক, এই যে বাংলাদেশের ট্রেইলারগুলো, বাংলাদেশের তেলের ট্রাক, এই যে ডান পাশে আরেকটা হানিফ বাস। তো এই টাইপের অনেক অনেক বাস কিন্তু আপনারা এই ওবিটার মধ্যে পেতে যাচ্ছেন। শুধু এখানেই শেষ না, আমি আপনাদেরকে কতটুকু মোবাইলের মধ্যে দেখাইতে পারতেছি আমি জানি না ভাই, তবে আপনারা যখন নিজেরা খেলবেন তখন ভাই সত্যিই মজা পাবেন এই ওবিটা দিয়ে গেম প্লে করে।
তো দেখতেই পারতেছেন এই যে ওয়েলকাম এক্সপ্রেসের আরেকটা বাস চলে আসছে, এই যে হানিফ, তারপরে এই যে আরেকটা এসবি সুপার ডিলাক্স। আর এটা কিন্তু একটা স্পিড ট্রাফিক ওবি মোটামুটি টাইপের, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।